সল্টলেকের সেক্টর 5, যেখানে দিনের বেলায় কর্পোরেট অফিসের কোলাহল, রাত নামলেই আলো ঝলমলে প্রযুক্তির শহর, সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নীরবতার গল্প। যে অফিস একসময় রাজনৈতিক কৌশলের কারখানা হিসাবে পরিচিত ছিল, যেখানে ভোটের আগে দিনরাত জেগে তৈরি হতো পরিকল্পনা, সেই আইপ্যাকে দফতর এখন যেন এক ভুতুড়ে ঘর বা স্থাপনা। গম গম করার সময় শুনশান, ঝলমল করার সময়ে ঘুটঘুটে অন্ধকার। এর বিপরীত চিত্রই যেন এখন বাস্তব। আজ তক বাংলার প্রতিনিধি পৌঁছে গেলেন সেই অফিসেরই দরজায়। বিকেল গড়িয়ে প্রায় 5টা, লিফট বেয়ে 11 তলায় উঠতেই প্রথম যে জিনিসটি চোখে পড়ল তা হলো অস্বাভাবিক অন্ধকার। করিডরে আলো নেই, কাচের দরজার ওপরটা ঝাপসা। অথচ এই জায়গাতে কয়েক মাস আগেই কর্মচাঞ্চল্যে ভরেছিল প্রত্যেকটা কোণা। দরজার সামনে দাঁড়াতেই দেখা গেল এক প্রতীকী দৃশ্য। রিসেপশনের বাঁদিকে ঝুলছে মহাত্মা গান্ধীর হাসি মুখের ছবি, আর তার ওপরে লেখা দ্য বেস্ট পলিটিক্স ইজ রাইট অ্যাকশন। কিন্তু সেই বার্তার ঠিক নিচেই বাস্তবের ছবি সম্পূর্ণ আলাদা। গান্ধীজির মুখে স্পটলাইট পড়লেও অফিসের বাকি অংশ একেবারে ডুবে আছে অন্ধকারে। যেন আদর্শ আর বাস্তবের মধ্যে গভীর ফারাক। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়, কাচের দরজার স্টিলের হাতলে মোটা শিকল দিয়ে বাঁধা তালা, অর্থাৎ অফিস কার্যত বন্ধ। রবিবার যেমন ছিল সেদিনও তেমনই। প্রশ্ন উঠতেই পারে, এদিকে শুধুই ছুটি নাকি বড় কিছু ঘটছে ভিতরে? তবে ভিতরে কেউ নেই এমনটা ভাবারও সুযোগ নেই। বাইরে দাঁড়িয়ে থাকতেই দেখা গেল এক জোড়া পা হেঁটে গেল ভিতরে। ডাকা হলে এক ব্যক্তি দরজার কাছে এসে জানালেন রবিবার দিনভর অফিস বন্ধ ছিল। সংক্ষিপ্ত উত্তর, তার বেশি কিছু বলার ইচ্ছে নেই। যেন কোনো অদৃশ্য চাপ কাজ করছে। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই ধরা পড়ল আরও কিছু চমকপ্রদ দৃশ্য। প্রথমে নজরে এলো ধুলো জমে থাকা মমতা ব্যানার্জির ছবি। একসময় যার রাজনৈতিক প্রচারের মূল কৌশল তৈরি হতো এই অফিসেই, তার ছবি এখন অবহেলায় পড়ে আছে। পাশে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি, যার সঙ্গে আইপ্যাক একসময় কাজ করেছে। আর একটু তাকাতেই দেখা গেল জগনমোহন রেড্ডির ছবি। অর্থাৎ এই অফিস শুধু একসময় রাজ্যের নয়, জাতীয় স্তরে রাজনৈতিক কৌশলেরও সাক্ষী। কিন্তু বর্তমানে সেই সব স্মৃতি ছাড়া আর কিছু নেই। ডেস্কগুলো খালি, কম্পিউটার বন্ধ, চেয়ারগুলো ফাঁকা। যেন হঠাৎ করে সব থমকে গেছে। ছবি দেখাচ্ছি আপনাদের। ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে। আইপ্যাক তাদের কর্মীদের ইমেল করে জানায় 20 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একটি রাজনৈতিক কৌশল সংস্থার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত স্বাভাবিক নয়, বিশেষ করে ভোটের একেবারে দোরগোড়ায়। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই ছুটি কি সত্যিই ছুটি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে? ইমেলে ছুটির কথা বলা হলেও ভিতরের খবর বলছে অন্য কথা। মৌখিকভাবে কর্মীদের জানানো হয়েছে, যারা চাইবেন তারা ভোট পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন, আবার কেউ চাইলে এই সময়টা উপভোগও করতে পারেন। এই দ্বৈত বার্তাই কর্মীদের মধ্যে তৈরি করেছে চরম অনিশ্চয়তা। এক কর্মী নাম প্রকাশে অনিচ্ছুকভাবে জানালেন, ইমেলে যা লেখা আছে বাস্তবে তা নয়। কেউ পরিষ্কার করে কিছু বলছে না। কে কাজ করবে, কে করবে না, সবই যেন ধোঁয়াশা। এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে মাঠের পর্যায়েও। একাধিক জেলায় আইপ্যাক কর্মীদের জন্য যে গাড়ির ব্যবস্থা ছিল তা বন্ধ হয়ে গেছে বলে খবর। ফলে মাঠে কাজ করা কর্মীরা বিপাকে পড়েছেন। অনেকেই বুঝতে পারছেন না তাদের ভবিষ্যৎ কি। এই অনিশ্চয়তার মধ্যে রবিবার দুপুরে সামনে আসেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, আমি কাউকে চাকরিহারা হতে দেব না। এই আশ্বাস নিঃসন্দেহে কর্মীদের কিছুটা স্বস্তি দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে এমন পরিস্থিতি তৈরি হলো কেন? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এটি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। আইপ্যাক দীর্ঘদিন ধরে তৃণমূলের নির্বাচনী কৌশল তৈরি করেছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক কতটা মসৃণ তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সংস্থার কাজ মূলত ডেটা বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে রিপোর্টের ওপর নির্ভর করে। সেখানে হঠাৎ করে 20 দিনের ছুটি মানে সেই পুরো প্রক্রিয়ায় ধাক্কা। ভোটের আগে এমন সিদ্ধান্ত যে কোনো রাজনৈতিক দলের জন্য ঝুঁকিপূর্ণ। তবে অন্য একটি দিকও রয়েছে। সূত্র বলছে আইপ্যাকের গুরুত্বপূর্ণ কিছু কর্মী এখনও তৃণমূলের হয়ে কাজ করছেন। তারা সরাসরি অফিসের মাধ্যমে নয়, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন। অফিসিয়াল ইমেজ, অফিসিয়াল ইমেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ কাজ থেমে নেই, কিন্তু তা চলছে অফ দ্য রেকর্ড। এই বিষয়টা আরও রহস্য বাড়াচ্ছে। যদি কাজ চলছেই তাহলে অফিস বন্ধ কেন? আর যদি অফিস বন্ধ থাকে তাহলে কাজ কিভাবে হচ্ছে? এক রাজনৈতিক বিশ্লেষকের কথায় এটা আসলে ট্রানজিশনের সময়। পুরনো কাঠামো ভেঙে নতুন কিছু তৈরি হচ্ছে, কিন্তু সেই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। তবে বিরোধী শিবির এই ঘটনাকে অন্যভাবে দেখছে। তাদের দাবি এটি তৃণমূলের ভিতরের অস্থিরতার প্রমাণ। আইপ্যাকের মতো গুরুত্বপূর্ণ সংস্থার এমন অবস্থা মানে দলের সংগঠনেরও সমস্যা রয়েছে। অন্যদিকে তৃণমূল শিবির বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাইছে না। তাদের মতে এটি একটি অভ্যন্তরীণ সিদ্ধান্ত, যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কিন্তু বাস্তব ছবি বলছে অন্য কথা। সেক্টর 5-এর সেই অন্ধকার অফিস যেন একটা প্রতীক, একটি সময়ের, একটি সম্পর্কের এবং হয়তো একটি পরিবর্তনের। যেখানে একসময় আলো জ্বলত রাতভর, সেখানে এখন ধুলো জমছে। যেখানে তৈরি হতো নির্বাচনী কৌশল, সেখানে এখন নীরবতা। আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে রয়েছে বহু প্রশ্ন, যার উত্তর এখনো অজানা। গোটা বিষয়টি নিয়ে আমার কলিগ তাপস সেনগুপ্ত তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। আমরা এই মুহূর্তে আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে আছি। হলো সেই সংস্থা যা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল নিয়ে ক্রমাগত কাজ করে চলেছে। গত কয়েকদিন ধরে খবর আসছিল যে পশ্চিমবঙ্গে তাদের কাজ পুরোপুরি স্থগিত করেছে। আমরা কলকাতা অফিসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসটি পুরোপুরি তালাবদ্ধ। ভেতরে কেবল কয়েকজন হাউসকিপিং কর্মী রয়েছেন। এছাড়া অন্য কোনো কর্মচারী উপস্থিত নেই। তৃণমূল কংগ্রেস একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়েছে যে আইপ্যাক এখনও সক্রিয়ভাবে নির্বাচনী কৌশলের কাজে নিযুক্ত রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কোনোভাবেই তাদের কাজ স্থগিত করেনি। দ্বিতীয়ত, এই বিষয়টি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপি ক্রমাগত চাপের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং সামান্যতম ক্ষতি হলেও তাদের লাভ হবে। তারা তৃণমূলের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে, কিন্তু ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারের পর এমন অনেক খবর আসছিল যে নিয়মিত কার্যক্রমও প্রভাবিত হতে পারে। সূত্র মতে গত শনিবার পর্যন্ত এই অফিসে কাজ চলছিল, কিন্তু রবিবার থেকে কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ইমেলের মাধ্যমে কর্মীদের 20 দিনের ছুটিতে যেতে বলা হয়েছে এবং তারপরে কাজে ফেরার সিদ্ধান্ত কোম্পানি নেবে। তবে বর্তমানে এই পুরো বিষয়টি এবং এর সম্পূর্ণ বিবরণ সম্পর্কে আইপ্যাকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু এটি কলকাতার অফিস, যা বর্তমানে তালাবদ্ধ দেখা যাচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।